আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল? সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ, সেখানে ডক্টর ইউনূস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি? থাইল্যান্ডে গত 4 মার্চ শুক্রবার বিমস্টেকের শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি রোহিঙ্গাদের একটি অংশের যাচাই শেষ হওয়ার তথ্য দিয়েছেন বলে জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। ওই তালিকার মধ্যে এই পর্যন্ত 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে শেষ হয়েছে যাচাই বাছাই। চলমান হয়েছে আরও 70,000-এর ভেরিফিকেশন। এদের বাইরে বাকি 5,50,000-এর কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে জানান মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল, চাপ কিংবা চুক্তির চেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2 বার প্রত্যাবর্ষণ চুক্তি, চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় বৈঠক, জাতিসংঘের প্রস্তাব, সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে। মিয়ানমার বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের জেরে এক ঝটকায় 2 লাখ রোহিঙ্গার নাগরিকত্ব নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। অবশ্য এখনই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। বিবিসি বাংলায় প্রকাশিত মন্তব্যে তিনি জানান, রোহিঙ্গাদের মূল আবাসভূমি রাখাইন এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে জান্তা সরকারের বাস্তব নিয়ন্ত্রণ নেই। ফলে স্বীকৃতি পাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা সহজ হবে না। চীনে দায়িত্ব পালন করা এই কূটনৈতিক মনে করেন 1,80,000 রোহিঙ্গার আনুষ্ঠানিক স্বীকৃতি কাজ করবে প্রমাণ্য দলিল হিসেবে। 2017 সালে চীনের মধ্যস্থতায় শুরু হয় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা। প্রথম ব্যাচ পাঠানোর কথা ছিল 2018 সালের নভেম্বরে। 2019 সালেও নেওয়া হয় নতুন উদ্যোগ, কিন্তু নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় ফেরত যেতে চায়নি রোহিঙ্গারা। 2021 সালে মিয়ানমারে শুরু হয় সামরিক অভ্যুত্থান। ক্ষমতায় আসে জান্তা সরকার। আরও অস্থিতিশীল হয়ে ওঠে রাখাইনের পরিস্থিতি। 2023 সালের শেষ ভাগে নতুন করে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এখনও বহু দূরের বিষয় হলেও আশা দেখাচ্ছেন ডক্টর ইউনূস। স্বীকৃতি পাওয়া 1,80,000 রোহিঙ্গা আদৌ ফিরতে পারবে কিনা সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি। MR আকাশ, আজকাল।